পয়লা জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াত কার্যকর হলো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি লেখেন, পাহাড় থেকে সমতল মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুফল দেশের নারী শক্তির সশক্তিকরণে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্নকে বাস্তবায়নের পথে এক ধাপ এগোলো পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এটা সরকারের নেওয়া আমাদের জন্য খুবই কনভিনিয়েন্ট একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা আজ থেকে সরকারি বাসে আমাদের বোন দিদি কন্যাদের ফ্রি বাস সার্ভিসেস ইতিমধ্যে চালু করেছি এবং সর্বত্র আমাদের নারী শক্তির শুভেচ্ছা এবং শুভাশিস আমাদের এই সরকারের উপরে বর্ষিত হচ্ছে। বিজেপি সরকারের হাত ধরে সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত হবে তা ভাবতে পারেনি দাবি অগ্নিমিত্রার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে আজকের প্রথম দিন যে আমাদের সমস্ত মা বোনেদের জন্য বিনামূল্যে সরকারি বাসে তারা যাতায়াত করতে পারবেন। আমরা এতদিন যখন সরকার ছিল না আমরা স্বপ্ন দেখতাম কোনোদিন আমাদের বাংলাতে হবে, আমরা যখন দেখতাম দিল্লিতে হয়েছে, কিন্তু আজকে আমাদের হাত দিয়ে সেটা যে হবে শুরু হবে এটা কখনো ভাবতে পারিনি এবং আজকে সেটা রিয়ালিটি হতে চলেছে। এটা খুবই আনন্দের যে এখন যে ক্রাইসিস দেখা দিয়েছে ফিউয়েল নিয়ে, ফিউয়েল ক্রাইসিস, এই যে যুদ্ধ চলছে ইরানে, সেটার কথা মাথায় রেখে 3-4টে গাড়ি থাকলেও আমার মনে হয় যে সপ্তাহে একদিন আমাদের সবার পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করা উচিত। কথা রাখলো বিজেপি সরকার। প্রাথমিকভাবে স্মার্ট কার্ড ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বিকল্প পদ্ধতিতে পরিষেবা কার্যকর করল নতুন সরকার। শহরের বিভিন্ন প্রান্তে মহিলাদের উচ্ছ্বাস। মহিলারা পরিষেবা পাচ্ছেন কিনা তা জানতে বালিগঞ্জ বাস স্ট্যান্ডে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী। বিজেপি সরকারকে কুর্নিশ মহিলাদের। সবাই খুব খুশি, কথা বলার মধ্যে বলতে একটা উৎসবের পরিবেশ। বলছে আমরা এটাই সরকারের কাছ থেকে যা যা চেয়েছিলাম, এখনো সরকার 1 মাস হয়নি, এই সরকার আমাদেরকে দিয়েছেন। আগামী দিনেও সরকার বদ্ধপরিকর এই কাজ করার জন্য। তো সরকারকে অতিরিক্ত ধন্যবাদই জানাই এটার জন্য। এই মধ্যবিত্তের জন্য কতটা সরকার ভাবছে? ভালো লাগছে। ভেবেছিলেন? না, এটা ভাবিনি কখনো, এটা হয়েছে, খুবই ভালো হয়েছে। আমাদের মতন মেয়েরা, গরিব সাধারণ মেয়েরা, আমাদের জন্য খুবই ভালো হয়েছে। তো প্রত্যেক দিন যাতায়াত যে পয়সার কাজটা ছিল ওটাই আজকে থেকে স্বস্তি মিলল, ভালো লাগছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সকল সরকারি বাসে উঠলেই মহিলাদের জন্য ভাড়া ফ্রি, না কোনো বয়সের সময়সীমা আর না কোনো ক্যাটাগরি রয়েছে এক্ষেত্রে। তাই এই পরিষেবা হাতের কাছে পেয়ে আপ্লুত যাত্রীরা এবং কিছু কিছু জন আবেগঘনও হয়েছেন। হাওড়া স্টেশনে অফিস যাত্রীদের ভিড় রয়েছে। তারই মধ্যে সরকারি বাসের মহিলাদের যাতায়াত বিনামূল্যে করে দেওয়ায় অনেকটাই সুবিধা মহিলা যাত্রীদের। সকাল থেকে সরকারি বাসে যাতায়াতে উদ্গ্রীব মহিলারা। अच्छा लग रहा है जी, हम तो पहले बार चढ़े हैं अभी और हम जमशेदपुर से हैं, तो अच्छा लग रहा है। খুব ভালো লাগছে। এর আগে নিশ্চয়ই এই কথা গেছি, আরো ক বছর আগে, আবার অনেক বছর পরেই যাচ্ছি। জামশেদপুর থেকেই আসছি আমিও, অনেক বছর পরেই যাচ্ছি আবার যেখানে যাচ্ছি। এখানে তো ইয়ে করে খুবই ভালো লাগছে আমার। কোনো ভার নেই, এটা সুবিধা হয়েছে মেয়েদের জন্য, যা হওয়া উচিত ছিল। দিল্লি রাজ্যে আছে যেরকম, দিল্লিতেও হর জায়গায় মেয়েদের জন্য ফ্রি আছে, এখানেও যেটা করেছে শুভেন্দু অধিকারীজি বহুত ভালো হয়েছে। আর এটা করা উচিত, আরও মেয়েদের জন্য ভালো কিছু করুক, রাস্তাঘাট যেন যেখানে সাফ সাফাই টোটাল কিছু করুক, যেন কোনো মেয়েদের পরে কোনো অত্যাচার বা কোনো কিছু না হয়। মেয়ে কেন, পাবলিকের কোনো সেবার জন্য অনুষ্ঠিত না হয়। খুব ভালো লাগছে, ভালো পরিষেবাটা, খুবই ভালো পরিষেবা করেছে উনি, খুব ভালো কাজ করেছেন। দিল্লি, পাঞ্জাব, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা এর আগে পরিষেবা পেয়েছে, অর্থাৎ মহিলারা সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারতেন। নব্য সরকার আসার পর পশ্চিমবঙ্গ সরকারও সিদ্ধান্ত নিয়েছে বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে মহিলাদের, যার ফলে পয়লা জুন থেকে অর্থাৎ আজ থেকে পরিষেবা সকাল থেকেই চালু হয়ে গিয়েছে। স্মার্ট কার্ড ছাড়াও সরকারি যে কোনো পরিচয়পত্র দেখালেই জিরো ভ্যালু টিকিট পাওয়া যাচ্ছে। করুণাময়ী থেকে আসানসোল সরকারি এসি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করছেন মহিলা যাত্রীরা। এটা ভেরি এক্সাইটিং। আর সবচেয়ে ভালো যে আমরা মহিলারা, এটা একটা খুব ভালো প্রিভিলেজ, তবে আমরা যেন এটা ইউটিলাইজ করতে পারি প্রপার।
are very thankful to the government. আমাদের মতো যারা অনেকেই নিজেরা খরচা করে টিকিট কাটতে পারে, আমার মনে হয় তাদের মিসইউজ না করাই ভালো। বিশেষ করে যারা সেই পার্টিকুলার ইনকাম ট্যাক্স প্যাকেটের মধ্যে পড়েন বা ভালো সরকারি চাকরি করেন বা যাদের সেই ক্ষমতা আছে, এটা আমার মনে হয় প্রান্তিক সেই সব মহিলাদের জন্য খুবই উপকারী, যাদের ধরুন হয়তো 14-15 বছর বয়সের মেয়ে, কিন্তু বাবা পড়তে যাওয়ার জন্য বাসের ভাড়াটুকু পর্যন্ত দিচ্ছে না। সো আমার মনে হয় সরকার তাদের কথা মাথায় রেখেই করেছেন, আর তাদের যখন উন্নতি হবে তখন পুরো স্টেটেরই সার্বিক উন্নতি হবে। আমাদের সাধারণত একটা ফটো আইডেন্টিটি প্রুফ থাকলেই হবে, তাও যদি কেউ আইজে হয়তো আনতে পারেনি তবু তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সরকারের যা নির্দেশ আছে সেই অনুসারেই আমরা আমাদের কাজ করছি। ইতিমধ্যেই যারা রয়েছেন মহিলারা, তারা অত্যন্ত সাধুবাদ জানাচ্ছেন সরকারের পক্ষ থেকে এই উদ্যোগে। যদিও বা মহিলাদের কাছ থেকে যতক্ষণ না পর্যন্ত বা যতদিন পর্যন্ত স্মার্ট কার্ড তৈরি হচ্ছে, ততদিন মহিলাদের যে কোনো একটি সরকারি পরিচয়পত্র দেখালেই জিরো ব্যালেন্সের যে টিকিট, সেই টিকিট পাওয়া যাবে। শুধু তাই নয়, করুণাময়ী সরকারি বাসের যারা রয়েছেন কর্মচারীরা, তাদের পক্ষ থেকে মহিলাদের জন্য টিকিটের সাথে একটি করে লজেন্স দেওয়া হচ্ছেন। অত্যন্ত খুশি মহিলারা। সরকারি বাসের সংখ্যা কম রয়েছে, তাই সরকারি নতুন বাস খুব দ্রুত আনা হবে বলে আশ্বাস রাজ্যের মন্ত্রীর। এগুলো হওয়া যেটা ঘোষণা করেছে পার্টি, এবং এই যে আমাদের যারা সংকল্পপত্র ছিল, সমস্ত সংকল্পপত্র প্রত্যেক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয় সরকারে। বাস তো চালু হয়ে যাবে, কিন্তু বাস কম আছে, সরকার বাস কেনার কথা ভেবেছে, খুব তাড়াতাড়ি নতুন বাসও আনা হবে। ধর্মতলাতেও একই ছবি ধরা পড়েছে, খুশির হাওয়া মহিলাদের। দারুণ খুশি, এটা তো আমরা আমাদের উমেন এখানকার যে মহিলারা তাদের একটা ফ্রি বাস অ্যারেঞ্জমেন্ট আমরা যে করতে পারছি, এর চেয়ে ভালো কোনো মানে সুবিধা দেওয়ার হতে পারে? খুব ভালো, খুব খুশি হয়েছি, খুব সুন্দর। কথা রাখলো বিজেপি সরকার। প্রাথমিকভাবে স্মার্ট কার্ড ব্যবস্থা পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বিকল্প পদ্ধতিতে পরিষেবা দেওয়া হবে। বাসে ওঠার পরে কন্ডাক্টরকে বৈধ পরিচয়পত্র দেখালেই মিলবে জিরো ভ্যালু টিকিট। ফলে অনেকখানি সুবিধা পাচ্ছেন মহিলা যাত্রীরা। শুধু মহিলারাই নন, সরকারের এই উদ্যোগে কুর্নিশ জানাচ্ছেন পুরুষেরাও। ক্যালকাটা নিউজ।